মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল তো হয়েই গেছে, অনেকক্ষণ উঠেছি, কারণ ছেলে স্কুল গেছে। আজকে ছেলেকে টিফিন করে দিতে পারিনি, কারণ ছোট পুচকুটা খুব জ্বালাচ্ছিল, বারবার উঠে যাচ্ছে তাই টিফিন করে দিতে পারিনি, কারণ দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিলাম। কেক কিনে দিয়েছি, বললাম কেক কিনে নিয়ে এসেছিলো, কেক বিস্কুট এগুলো দিয়ে দিলাম। যে এখন ঘুমাচ্ছে পুচকুটা, আর সেই জন্য আমি ভাবলাম যে এখন একটু ব্লগটা শুরু করে নিই, কারণ উঠলে পরে তার করতে দেবো না। তাই চলো দেখাচ্ছি। দেখলে তো কীরকমভাবে ঘুমাচ্ছে, সরি, তো কীরকমভাবে ঘুমাচ্ছে দেখলে তো। ওর কাছে আমি গিয়ে কথা বললাম না, কারণ কথা বললে একটু আওয়াজ হলে উঠে যাবে। আজকে অনেকক্ষণ ঘুমাচ্ছে, অনেকবারই উঠেছে, ঠিক আছে, অনেকবারই উঠেছে, আবার ঘুমিয়ে গেছে। তো এখনও ঘুমাক, আর আমি তখন কাজগুলো করে নিই। আর এদিকে যা বৃষ্টিটা এত জ্বালাচ্ছে না, কি আর বলবো। যখনই বাইরে কাপড় মেলছি তখনই রোদ দিচ্ছে, আর কাপড় মেলছি, তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আবার কাপড়গুলো তুলে নিয়ে আসছি, যখন বৃষ্টি আরম্ভ হচ্ছে কাপড়গুলো তুলছি, তার 5 মিনিট পর আবার রোদ দিচ্ছে। কেমন যে হচ্ছে আজকে, আজ 2 দিন ধরে এরকম হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার সকাল থেকে কিন্তু কাজটা আরম্ভ করলাম রান্নাঘর দিয়ে, কারণ রান্নাঘরে তো মেয়েদের প্রথম কাজ বলো, আর রান্নাঘর দিয়ে তো সমস্ত কাজ শুরু হয়। তো তোমাদেরকে তো বললামই যে আজকে আমি আমার ছেলের জন্য কিছু টিফিন বানাইনি, তোমাদেরকে তো সবটাই বললাম, তো বানাইনি, সেই জন্য আজকে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি। তো এই যে দেখো, এখন আমি ব্রাশ করে কাপড়টা ছেড়ে, বাসি কাপড়টা, তারপর আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো দেখো আমি রান্নাঘরটা কীরকম পরিষ্কার করলাম, কেমন লাগলো তোমাদের? রান্নাঘরটা পরিষ্কার থাকলে না রান্না করতেও ভালো লাগে দেখবে, আর নোংরা হয়ে থাকলে না রান্না করতেও ইচ্ছা করে না, কেমন যেন একটা লাগে। তো দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাকি কাজগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। তো দেখো, তোমরা তো দেখলেই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, আর রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই কিন্তু আমার চিকু উঠে গেছে। দেখো উঠে কি সুন্দর বসে রয়েছে খাটে, আর খাটে বসে রয়ে একটু আওয়াজ করিনি, কিছু না, আমি এই ঘরে এসে দেখছি যে পুচকু উঠে গেছে। তো দেখো আজকে ওর দিনটা ভালোই কাটবে, আজকে হেসে উঠেছে, কোনো দিন হেসে উঠে, কোনো দিন আবার কেঁদে উঠে। আমাদের একটা পুচু উঠে গেছে, আমাদের পুচুটা দেখো কি করছে। ঘুম থেকে উঠে বদমাশি স্টার্ট। কি করবে দেখো কি করবে। দেখো আমার পুচকু সোনা কীরকম টেবিলটাতে কিছু খুঁজে বেড়াচ্ছে। ও ভাবছে হয়তো ওর কোনো খেলনার জিনিস রাখা রয়েছে, কিন্তু না, ওর তো কোনো খেলনার জিনিস রাখা নেই। আর ও না রাত্রেবেলা এরকমই করে, ঘুম থেকে উঠেই টেবিলটার কাছে চলে আসছে কিছু খুঁজবার জন্য, জানি না কেন। তো ও কিন্তু এখন খেলা করছে, তো এখন খেলা করবে, ওর সাথে আমিও একটু খেলা করবো, কারণ ভালো লাগে ওর সাথে খেলা করতে। আমার যখন ছোটো ছিল তখনও কিন্তু ওর সাথে খেলা করতাম। তো ছোটো ছেলের সাথে খেলা করতে একটু ভালো লাগে, কারণ আস্তে আস্তে কেমন যেন বড় হয়ে যাচ্ছে, দিনগুলো কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। দেখো দেখতে দেখতেই আমার চিকু এত বড় হয়ে গেলো। এতটুকু ছিল এত বড় হয়ে গেলো। আর আমার বড় ছেলে আমার বাবু, ও তো আরও বড় হয়ে গেছে, দেখতে দেখতে যেন কত যে বড় হয়ে গেলো, বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো ও দেখো এখন খেলা করছে, তো খেলা করুক এখন। আর আমি দেখি আর ভিডিও করি। দরজার পেছনে এখন ওকে মারছে। এই যে দেখে এই টেডিটা, এটা ওর অন্নপ্রাশনে পেয়েছিলাম, তোমার সাথে ব্লগগুলো শেয়ার করা হয়নি, ব্লগ করাই হয়নি, কারণ তখন এত ভেবেছিলাম অন্নপ্রাশনে ব্লগ শেয়ার করবো, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে শেয়ার করাই হয়নি। অনেক আগে থেকে ভেবেছিলাম যে শেয়ার করবো, কিন্তু করা হলো না। আর ওই যে দেখো ওই ফটোটা, এই যে এটা আমার বাবা আমার খাওয়াচ্ছে চিকুকে, আর এই দুটো চিকু ফটো দিয়ে ফ্রেমটা বানানো হয়েছে, খুব সুন্দর ফ্রেমটা। আমার চিকুর অন্নপ্রাশনের অ্যালবাম আছে, তোমার সাথে অ্যালবামটা একদিন শেয়ার করব।
তো তোমরা যদি অ্যালবামটা দেখতে চাও, ফটো অ্যালবামটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। অবশ্যই জানাবো না, সরি, অবশ্যই দেখাবো, ঠিক আছে? কমেন্টে জানিও যদি কে কে আমার চিকুর অন্নপ্রাশনের অ্যালবাম দেখতে চাও, কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো। আর ভিডিও হয়েছিল, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু একটা কমেন্ট করে দিও, ছোট্ট কমেন্ট, যে শেয়ার করো, তাহলে ভিডিও আর অ্যালবাম দুটোই শেয়ার করব, ঠিক আছে? তো খুব ভালোভাবে হয়েছিল, মানে খুবই ভালোভাবে হয়েছিল অন্নপ্রাশনটা, কিন্তু শেয়ার করা হলো না, সে আফসোসটা এখনও আমার থাকে। ডাকো বেটা, ডাকো 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 ডাকো। ডাকো ডাকো ডাকো। আসছে না, আসছে না। আয় 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 আয়। চিকুর কাছে আসছে না। আসছে না, আসছে না। আসছে না টিটিটা, টিটিটা আসছে না। তো চিকুর সাথে তো অনেকক্ষণই খেলা করলাম, এবার কিন্তু কাজগুলো যে পড়ে রয়েছে, তো কাজগুলো তো সব করতে হবে, না করলে তো সেই আমারই দেরি হবে, আর দেরি হয়ে গেলে না সত্যি কাজ করতে ইচ্ছে করে না, কারণ সকালে উঠতে হয়, আর সকালে উঠে আর একটু যদি দুপুরে যদি রেস্ট না নিই না, তো খুব শরীরটা খারাপ লাগে। তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো করে নেবো। কাজগুলো মানে রান্না, এই যে বাসন গুটাচ্ছিলাম, কারণ পিসি বাসনগুলো ধুয়ে ওখানে রেখে দিয়েছিল জল ঝরবার জন্য, তো জল বাসন গুটানো হয়ে গেছে আমার। আর এদিকে দেব, সেদিনকে তো ভিডিওতে দেখিয়েছিলে, এর নাম দেব বলেইছিলাম। সকাল থেকে আমাকে বলছে যে আন্টি थोड़ा दीजिए ना बाबू को, थोड़ा दीजिए ना बाबू को, हम बाबू को लेके जाएंगे, बाबू को लेके जाएंगे। তো সেই জন্য দেখো আমি দিলাম একটু, যে যা নিয়ে যা খেলাবি। তো ওদের বাড়ি নিয়ে যাচ্ছে, তো এখন নিয়ে যাবো, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তারপর আবার কিন্তু যেয়ে পরে আমি ছেলেটাকে নিয়ে আসবো, ঠিক আছে? তা দেখো যাচ্ছে। আমি কিন্তু এবার কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ ওকে যখন নিয়ে গেছি তখন তাড়াতাড়ি কাজগুলো করে নেব, তাহলে কি হবে, ও আসলে পরে ওর সাথে একটু খেলা করতে পারবো, ওর সাথে ওকে সময় দিতে পারবো। তো আমি তাড়াতাড়ি ওর জন্য কিছু বানাতে হবে, ওর জন্য বানিয়ে নিই, আর তারপরে ওকে আনতে যাব। তো দেখো আমি একদিকে ডাল বসিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিলাম। তারপরে ভাত আর ডালটা বসানোর পর আমার মনে পড়ছে যে না, আজকে তো ডাল করবো না, সেই জন্য ডালের গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? কারণ আজকে ডাল করবো না, কারণ হচ্ছে যে আজকে আমি সোয়াবিনের তরকারি করবো। আমার ছেলে কয়েকদিন ধরে সোয়াবিনের তরকারি খেতে চাইছি, ওটস বানাবো, কারণ অনেক দিনই হলো ওকে ওটস খাওয়ানো হয়নি, অনেক দিনই হয়েছে বলতে গিয়ে, তো ওটস খাওয়াইনি, কারণ ওটস আর যেদিন অনেক দিন হয়েছে আনা হয়েছে, কিন্তু করাই হয়নি, কারণ এই ওটসটা ও মানে যখন মানে প্রথম যেভাবে ওকে খাইয়েছি সেইভাবে ও খেতে পছন্দ করে ওটস, তো তাই আনানো মানে বানানো হয়নি। তো এই ওটসটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে তারপর ওকে খাওয়াই। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি দিয়ে চাটা চাপিয়েছিলাম, তো চাটা নামিয়ে নিলাম, কারণ চাটা আমার হয়ে গেছে, এখনও চা খাইনি। আগে চিকুর জন্য ওটসটা বানিয়ে নেবো, তারপর ওটসটা বানিয়ে ঠান্ডা করতে রেখে দেবো, তারপরে আমি চাটা খাবো। নিশ্চিন্তে চা খেতে আমার ভালো লাগে, মানে চা কেন, খাবার নিশ্চিন্তে খেতে আমার ভালো লাগে, কারণ মানে খুব হড়বড়িয়ে না আমি খাবার খেতে পারি না, কারণ আমার মনে হয় কি আমি যেন একটু নিশ্চিন্তে খাবার খাবো, তাহলে আমার পেটটা ভরে, আর হড়বড়িয়ে যদি খাবার খেতে হয় না, তো আমার পেটই ভরে না, জানি না কেন। তো দেখো এইদিকে আমি ওর জন্য ওটসটা চাপিয়ে দিয়েছি, আর ওটসটা এখনই হয়ে যাবে, বেশি দেরি লাগবে না, 5 মিনিট লাগে ওটস বানাতে। তো আমি ওটসটাতে একটু তাল মিশিয়ে দিয়ে বানাই, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে চিকু আমার ভালো খেয়ে নেয়, তো সেই জন্য তাল মিশিয়ে দিয়ে একটু বানাই। চিনি ব্যবহার করি না, কারণ বাচ্চাদের বলে তো খাবারে চিনি ব্যবহার করতে, তাই চিনি ব্যবহার করি না। তো দেখো এদিকে আমার ওটসটা কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার ভাবলাম যে চিকুকে আনতে যাব, কিন্তু দেখো কি কাণ্ড, বৃষ্টি নামিয়ে দিয়েছে, মানে বৃষ্টি হচ্ছে। তো এবার কীভাবে আনতে যাবো, এবার বৃষ্টিটা একটু থামুক তারপর আনতে যাব না হয়, কারণ এখন খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে। তো বন্ধুরা আমি চিকুকে আনতে যাচ্ছি, কারণ অনেকক্ষণই হয়েছে ওদের বাড়িতে আছে, এখনও কিছু খায়নি।
তো ওকে নিয়ে আসি। আর এদিকে বৃষ্টিও হচ্ছে। এদিকে বৃষ্টিও হচ্ছে, খুব প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। ওকে এখন আনতাম না, যদি খাইয়ে পাঠাতাম তাহলে এখন আনতাম না, কিন্তু খেয়ে যায়নি কিছু, সেই জন্য ওকে নিয়ে আসে। তারপরে কাজ হবে, এবার কাজের জন্য কি ছেলেকে না খাইয়ে রাখবো বলো? চলো তালা দিয়ে দিতে। এবার বৃষ্টিটা খুব জোরে নামিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছি। চলো, বৃষ্টি পড়ছে খুব। তাই পরে তোমাদের সাথে কথা। তো দেখো আমি ওকে নিয়ে চলে এসেছি। ওদের বাড়িতে ভিডিও বানালাম না, কারণ সবাই তার পছন্দ করে না। এবার ওরা পছন্দ করবে কিনা জানি না, সেই জন্য আমি এসে পরে ভিডিওটা অন করি। খিদে পেয়েছে, ওর খুব খিদে পেয়েছে। ওকে খাইয়ে দিই, রিং লাইটটা নেবে। চলো খাইয়ে দিই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এদিকে আমি চিকুর জন্য কিন্তু খাবার নিয়ে চলে এসেছি। আর এই যে জানলার কাছে বসে বসে ওকে খাওয়াচ্ছি। আর দেবও এখানে আছে, ওর টেডি বিয়ারটা নিয়ে খেলছি। এই যে দেখতে পাচ্ছ দেব আছে এখানে। তো দেখো চিকু না কিন্তু মানে এদিকে জানলার কাছে বেশ ভালো খেলে, মানে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালে না, ভালোবেসে খাওয়ালে ও সবটাই খেয়ে নেবে। আর যেদিন ওর ইচ্ছে থাকে না সেদিন খায় না। তো চলো আমি ওকে খাইয়ে দিই। তো খাওয়াতে খাওয়াতে দেখো কীরকম মোবাইলটা কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। তো দেখো এদিকে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমার সাথে শেয়ার করলাম না, কারণ খুব তাড়াতাড়ি করতে হলো রান্নাটা। চিকুকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু রান্নাটা করলাম। তো আমি দেখো সয়াবিনের তরকারি, কিন্দুরি আলু ভাজা, আর এই যে কটা বড়ি ভাজা রেখেছি। আর চিকেনটা কালকের ছিল, কালকের চিকেনটা বেঁচে গেছিলো, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।